অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছিলেন সেটা ছিল ইতিবাচক এবং সেখানে কিন্তু পার্সেন্টেজ ধরা হয়েছিল সর্বোচ্চ 20%। সেটা কিন্তু মানছেন না সরকারি চাকরিজীবী ফোরাম। তারা দাবি করছেন 50% এবং 50% মহার্ঘ ভাতার দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা। এবং অন্য একটি পত্রিকা এখানে সময় এসেছে যে 50% মহার্ঘ ভাতা বাস্তবায়ন সংক্রান্ত 7 দফার দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা। তো চলে যাচ্ছে মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে আমাদের 7 দফা দাবি মূলত 50% মহার্ঘ ভাতা এবং নন পে স্কেল দ্রুত বাস্তবায়ন সহ এই 2 দফার দাবির প্রতি বিশেষ গুরুত্ব দেব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। 50% মহার্ঘ ভাতা এবং নন পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে যেটা বলা হচ্ছে যে 50% মহার্ঘ ভাতা এবং নন পে স্কেল বাস্তবায়নের 7 দফার দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে দাবি না মানা হলে কিন্তু 1 মাস থেকে সারা দেশে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন তারা বলেছেন যে রাজধানী শহীদ মিনারের সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তাদের কর্মসূচি রয়েছে যে 22 ফেব্রুয়ারির মধ্যে সপ্তাহব্যাপী সরকারি অফিসগুলোতে দাবি সম্বলিত ব্যানার ছাটানো, লিফলেট বিতরণ, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম, সমাজ যোগাযোগের মাধ্যমে দাবির সপক্ষে জনমত গঠন এবং আগামী 23 থেকে 28 ফেব্রুয়ারির সব অফিস প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, ডিসি এবং বিভাগীয় কমিশনার সচিবালয় কর্মসূচির বিষয়ে অবহিত করে স্মারকলিপি প্রদান। এবং এসব কর্মসূচির পর যদি দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু 1 মাস থেকে নিজ নিজ প্রতিষ্ঠান উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান তারা। এখানে যেটা স্পষ্ট ভাষায় বলা হচ্ছে যে এই চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে তাদের দাবি ছিল যে নন পে স্কেল এবং মহার্ঘ ভাতা দেয়া এবং ওই মহার্ঘ ভাতা এবং নন পে স্কেল ঘোষণা না করলে কিন্তু তারা 1 মাস থেকে সারা দেশে কর্মবিরতি পালন করবেন, অর্থাৎ তারা উপস্থিত থেকে নিজ কার্যালয়ে উপস্থিত থেকে কিন্তু কর্মবিরতি পালন করবেন। এখানে এর ভিতর কিন্তু প্রধান উপদেষ্টার সাথে কিন্তু সাক্ষাতের সময় দিয়েছিল এবং 15 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল কিন্তু দেখা করতে গিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন সেই সময় যে আমাদের 7 দফা দাবি হলো মূলত 50% মহার্ঘ ভাতা এবং নন পে স্কেল বাস্তবায়নের এই 2 দফা দাবির প্রতি বিশেষ গুরুত্ব দিব। ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণ করেছিলেন। আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে এই বৈষম্যের শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী সহ 15 জন সদস্য একটি বিশেষ দল। তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের দাবি দেওয়া নিয়ে কনসার্ন আছেন প্রধান উপদেষ্টা, এমনটা কিন্তু জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ। এবং তারপরে বলেছিলেন যে এটা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবিটা মেনে নেওয়া হবে। এখানে তাদের দাবিগুলো হচ্ছিল যে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নন পে স্কেল ঘোষণা, বেতন স্কেলের পার্থক্য সমবায়ের নির্ধারণ, গ্রেড সংখ্যা কমানো এবং পে কমিশনে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদান। যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দাবে পৌঁছে গিয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা। এছাড়া রয়েছে বৈষম্যহীন এক এবং অভিন্ন নিয়োগ বৃদ্ধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন। আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমতি আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টের নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করা, এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জোরালো দাবি ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলন করে যাচ্ছেন 11 থেকে 20তম গ্রেড ফোরাম। এখানে বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন এবং মহাসমাবেশ করেছেন 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারা যা ঘোষণা দিয়েছেন যে আগামী মার্চ মাসের ভিতরে, অর্থাৎ 1 মাসের আগে যদি এটা না দেওয়া তাহলে 1 মাস থেকে তারা লাগাতার কর্মসূচিতে যাবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছিলাম যে 15 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি এটা দ্রুত সময়ে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।